নরসিংদী জেলার পলাশে অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যে চুরি হওয়া ৩৫ লাখ টাকার 3 পিস উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১২ মে নরসিংদীর চোয়ালা এলাকার একটি ফ্যাক্টরি থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৪৩ বস্তা 3 পিস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্রাক। পথে পলাশের ইসলামপাড়া হাইওয়েতে চালক ও হেলপার অন্য সহযোগীদের নিয়ে মালামালগুলো অন্য গাড়িতে সরিয়ে ফেলে চম্পট দেয়। ব্যবসায়ীর লিখিত অভিযোগের পর পলাশ থানার এসআই রকিবের নেতৃত্বে এএসআই আব্দুল ওদুদ সহ একটি চৌকস টিম দ্রুত অভিযানে নামে। নরসিংদী সদরের একটি বাজার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সব মালামাল। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। পলাশ থানাধীন ডাঙ্গা সে থেকে ইসলামপাড়া থেকে একটা ট্রাক ভর্তি মালামাল, মানে ওই 3 পিস আর কি, কাপড় আর কি, 3 পিস কাপড় চুরি হয়ে যায়। প্রায় 35 লক্ষ টাকার কাপড় ওখান থেকে নিয়ে যায় আর কি চোরেরা। পরবর্তীতে আজকে অভিযোগ দিলে মামলা নেওয়া হয়। মামলার প্রেক্ষিতে পরবর্তীতে দুজন আসামিকে গ্রেপ্তার করা হলে গ্রেপ্তারকৃত আসামিদের দেখানো মতে তাদের ইসের থেকে সদর থানাধীন বাজার থেকে সম্পূর্ণ মালামাল উদ্ধার করা হয়। অভিযোগ প্রাপ্তির 6 ঘন্টার মধ্যে আমরা মালামাল উদ্ধার করছি। আমাদের এখানকার যে একটা চৌকস টিম, নেতৃত্বে ছিলেন সাব ইন্সপেক্টর রাকিবের নেতৃত্বে একটা টিম, চৌকস টিম আমাদের এই উদ্ধার কার্য পরিচালনা করে এবং উদ্ধার করে প্রায় 35 লক্ষ টাকা মালামাল হারানো গিয়েছিল। 35 লক্ষ টাকার পুরোপুরি মালামালগুলো উদ্ধার করা হয়েছে এবং যে ট্রাকের দিয়ে চুরি করা হয়েছিল সেই ট্রাকও জব্দ করা হয়েছে।